আল্লাহ পাকের অসংখ্য গণিত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানাইলেন এক মুষ্টি মাটি দিয়া। কয় মুষ্টি? তার ভিতরে এমন এক দৌলত দিয়েছেন, ঈমান নামক দৌলত। ঈমান নামক দৌলতের কারণে আজকে এই মানুষের, মাটিওয়ালা মানুষের দাম বেড়ে গেছে। যে মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি। ঠিক না বেটে? ও ভাইরা আমার, এজন্য তালেবে ইলম ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযাউ আজনিয়াতাহা রিদান লিতালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা ইয়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। দিলের কান দ্বারা শুনুন এবং বোঝার চেষ্টা করুন এবং আমলে পরিণত করুন। একজন আলেমের জন্য 7 আকাশ এবং 7 জমিন এবং তার ভিতরে যা কিছু আছে সকল মাখলুকাত তারা, এমনকি বাইরা মা দরিয়ার ভিতরে যে মাছ এবং কীটপতঙ্গগুলি আছে তারাও, এমনকি ওয়ান্নামলাতু ফি জুহুরিহা, গর্তের ভিতরে যে পিপিলিকা আছে পিপিলিকারা পর্যন্ত একজন তালেবে ইলম, একজন আলেমের জন্য দোয়া করে। তামাম মালুকরা আলেমের জন্য দোয়া করে, আর আমরা আলেমের বিরুদ্ধে করি। ঠিক না বেটি? দুনিয়ার মানুষ, তোমরা আলিম উলামা ছিলে না, দুঃখ লাগে, আক্ষেপ লাগে। একজন ইমাম যখন ইমামতি করতে আসে, এই ইমামের বর্তমান যারা কুমুরি থাকে অধিকাংশ জায়গায় এই ইমামের কদর করে না। ইমামকে জানুনি রে, সর্বপ্রথম ইমামতি আমার নবী করেছে। ঠিক না বেটি? ও ভাইরা আমার, এই ইমামরে যদি কদর করেন, সম্মান করেন, আপনি যেন স্বয়ং নবীজিরে করেছেন। কাংজুল উম্মাহ নামক হাদিসে, আহসানুল সুনা নামক হাদিসে আসছে, আল্লাহর নবী বলেন, কেউ যদি একজন প্রকৃত আলেমের সাথে সাক্ষাৎ করে আর মুসাফা করে, সে যেন স্বয়ং নবীজির সাথে মুসাফা করেছে। মুসাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু। মুহাব্বতের সাথে আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন, পৃথিবীর যে কোনো কোনায়, যে কোনো স্থানে যখন আল্লাহ পাকের মায়ার বান্দা এবং বান্দীরা বসে বসে আল্লাহ পাকের জিকির করে, কোরআনের মজলিস, কোরআনের আলোচনা শুনতে থাকে, এই কোরআনের মজলিস থেকে মহান আল্লাহর ফেরেশতারা এমনভাবে বেষ্টন করে নেওয়া হয়, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, আকাশ থেকে যদি একটা সুই ফলানো হয়, একটি সুই পড়ার মতো জায়গা পাওয়া যাবে না। অসংখ্য অগণিত ফেরেশতারা সেই ফেলটাকে বেষ্টন করে রেখেছেন। এমনকি মাহফিলটা চলাকালীন পর্যন্ত এই প্যান্ডেলের ভিতরে যারা মোনাজাত পর্যন্ত আছেন, তাদের জন্য তারা আল্লাহ দরবারে আপনাদের গুনাহ মাফের জন্য, নাজাতের জন্য দোয়া করতেছেন। মাহফিল শেষ, আমরা নিজ নিজ ঘরে চলে যাব, কিন্তু রহমতের ফেরেশতারা আছে না, তারা যেন আল্লাহ দরবারে চলে যায়। আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতারা রে, তোমরা কোথায় থেকে আসলে? আচ্ছা বুঝে থাকে, বলেন তো আল্লাহ কি দেখে নাই? তারপরে কেন বলছে আল্লাহ বড় খুশি? ফেরেশতারা বলে, আল্লাহ মসজিদের পাশে আর মাদ্রাসার আঙ্গিনায়, আল্লাহ গো কোরআনের মসজিদ, জিকিরের মসজিদ হয়েছিল, আপনার মায়ার বন্দারা সাদার মধ্যে বসে বসে শীতের ভিতরে বড় আশা করে বয়ে রয়েছিল, আমরা সেই মসজিদটি গাইছি। আল্লাহ বলে, দেখলে ফেরেশতারা, তারা ইচ্ছা করলে তো শ্বাসটলে বসে থাকতে পারতো, রাত্র অনেক হয়ে গেছে, তারা এই কম্বল নিয়ে শুয়ে থাকতে পারতো, সবগুলি বিসর্জন দিয়ে আসছে, তারা কি চায়? সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা বলে, প্রভু গো
আপনি তো তাদের নাম রেখেছেন ইনসান জাতি আর মানব জাতি। এই হিসাবে শয়তানে ঢুকায় পড়ে, নফসে ঢুকায় পড়ে, জিন্দিগিতে বড় অন্যায় করছে, অপরাধ করছে, গুনাহ করছে। আল্লাহ বড় আশা করে আইছে এদেরকে নিয়ে আপনার পক্ষ থেকে ক্ষমা ঘোষণা করা হয়। রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলো, আমার ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের ইজ্জতের কসম খেয়ে বললাম, আমি আল্লাহ পাকের জালালিয়তের কসম খেয়ে বললাম, যারা যা এই মুনাজাত পর্যন্ত যারা বসে আছে আজকের এই কোরআনের মজলিসকে উসিলা করে আমি আল্লাহ তাদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা ঘোষণা করে দিলাম। এই যে এতক্ষণ আমরা বসে রইলাম, আমরা লাভে না লসে আছি? আমি অনুরোধ করব যারা এখনো বাহিরে আছেন প্যান্ডেলের ভিতরে চলে আসুন, আপনাদেরকে নিয়ে জিন্দা মুর্দা সকলের জন্য দোয়া করা হবে। কি কন ভাইয়ের আমার? এই যে কোরআনের মজলিস আর এই মাদ্রাসা হইল কোরআনের মাদ্রাসা, ঠিক না ঠিক? কোরআন নাজিল করছেন কে? আল্লাহ। দাম আসেনি? এই কোরআন হইল কালামুল্লাহ, মানে আল্লাহর কথা। আল্লাহ যেমন দাম, আল্লাহর কথা তেমন দাম আসেনি? এবার আসুন, কোরআন আসিল কোথায়? কোরআনের বাড়ি কোথায়? বুঝা আছে না? গভীর মনোযোগে বুঝবেন কোরআন কোথায়। এই মহাগ্রন্থ কোন কোরআন? এই কোরআনে আপনাকে বলে দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন বলে রে, সেই কোরআন ছিল লৌহে মাহফুজে সংরক্ষিত। সেখান থেকে একসাথে মহান রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে বাইরে আমার বাইতুল মুকাদ্দাসের উপরে বরাবর আকাশে প্রথম জায়গা হইল বাইতুল ইজ্জত। সেখানে একসাথে একত্রে দুনিয়ার আকাশে বাইতুল ইজ্জতে আল্লাহ পাক রাব্বুল আলামিন নাজিল করেছেন। কোরআনটা নাজিল হয়েছে কোন মাসে, কখন নাজিল হয়েছে জানা দরকার আছে না? কোরআনই পরিচয় দিচ্ছে, কোরআনই বলে দিচ্ছে। কোরআন বলে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম মহান রাব্বুল আলামিন সাধারণ মাস অবতীর্ণ করে নাই, যেই মাসটার নাম হইল রমজান মাস। আপনারা বুঝে থাকলে বলেন তো, সকল মাসের সেরা কোন মাস? সব জিনিসের নেতা আছে, আছে না? মাসেরও নেতা আছে, সেরা আছে। এই রমজান মাস সেরা মাস, দামি মাস। কেন? কোরআন নাজিল হওয়ার কারণে, ঠিক না বেঠিক? মহান রাব্বুল আলামিন এই রমজান মাসের আগা গুড়া পুরাটাকে মহান আল্লাহ দামি করে দিল একমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে, ঠিক না বেঠিক? এবার আসেন, এই কোরআন দিনও নাজিল হয়েছে না রাতে? কোরআনই বলে দিচ্ছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। মহান আল্লাহ বলেন, এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম আমার দয়ার আল্লাহ, আমার মায়ার আল্লাহ পবিত্র লাইলাতুল কদরের রজনীতে অবতীর্ণ করেছেন। এবার বুঝে থাকলে বলেন তো, কোরআন সবে কদরে নাজিল হওয়ার কারণে সবে কদরের দাম আসেনি? কেমন দাম? আমার আল্লাহ নবীর প্রশ্ন করে,
وما أدراك ما ليلة القدر ওগো নবীজি আপনি জানেননি কদরের রজনীর দাম কত, মর্যাদা কত? আল্লাহ বলে দেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। কোরআন নাজিল হওয়ার কারণে রাত্রিতে মহান আল্লাহ এমন দামি করে দিয়েছে ভাইয়ের আমার, হাজারো রজনীর চাইতে আল্লাহু আকবার কোরআন নাজিল হওয়ার কারণে এই রাত্রিকে আল্লাহ দামি করে দিছে, হাজারো মাসের চাইতে দামি। তথা হাজার হাজার বছর ইবাদত করলে যে সব, এই রাত্রে যদি ভালো করে ইবাদত করতে পারে মহান আল্লাহ তার আমল নামায় হাজারো বছরের ইবাদত সব তার আমল নামা দেওয়া হবে। আপনারা বুঝে থেকে বলেন তো, কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাস দামি, কোরআন শবে কদরে নাজিল হওয়ার কারণে শবে কদর দামি। শুধু নাজিল হওয়ার কারণে এই কোরআনটুকু যারা পড়ে এবং পড়ায় তাদের দাম কত? নবীজি আমার বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সুবহানাল্লাহ। নবী আমার বলে গো আমার উম্মতের মধ্যে সর্ব উৎকৃষ্ট এবং দামি হয়েছে তারা যারা কোরআন পড়ে এবং পড়ায়, কোরআন পড়ে এবং পড়ায়। যারা কোরআন পড়ে এবং যারা পড়ায় তারা কেমন দামি, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কত প্রিয়। অপরাধী স্যার নবীজি আমার বলেন আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। নবী আমার বলে গো কোরআনওয়ালা হয়েছে মহান রব্বুল আলামিনের পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ কোন। আচ্ছা আল্লাহ কি কোনো পরিবার আছে? এখানে আহলুল্লাহ মানে আকরাবুল্লাহ। কোরআনওয়ালারা যখন কোরআনকে ভালোবাসি, দিন রাত মেহনত করে আর ইমান মানসিকতা নিয়ে কোরআনকে ভালোবাসি, কোরআনকে ধারণ করি, কোরআনের আমল করে, কোরআনের প্রতি তার ভালোবাসা কেন আল্লাহর কালাম। এই জন্য আমার আল্লাহ বলেন তারা হয়েছে আমি আল্লাহ পাকের প্রিয় বান্দা। ভাইরা আমার, আল্লাহর প্রিয় বান্দা হইতে গেলে কোরআন শিক্ষা করা দরকার আছে কিনা? কোরআনটা ভালোবাসা করা দরকার আছে কিনা? ও ভাইরা আমার, কোরআন পড়ার কারণে, পড়ানোর কারণে, কোরআন নাজিল হওয়ার কারণে মাস দামি, কোরআন রাত্রে নাজিল হওয়ার কারণে রাত্রি দামি। আল্লাহু আকবার। কোরআন যারা পড়ে, এই যারা মাদ্রাসায় এই মক্তবে যারা নুরানিতে পড়তে আসে, এদেরকে আমরা কি বলি? তালেবে ইলম বলি না? মাদ্রাসা পড়তে আসলে আমরা কি বলি তাদেরকে? তালেবে ইলম। স্কুল কলেজ ভার্সিটি বলেন, এগুলা যদি কেউ যায় এদেরকে কেউ তালেবে ইলম বলে না, বলে কি স্টুডেন্ট অথবা ছাত্র, ঠিক না বেঠিক? কিন্তু দুনিয়ার মানুষও তালেবে ইলম বলে। নবীজির হাদিসের ভাষায়ও তালেবে ইলমের কথা উল্লেখ আছে, ঠিক না বেঠিক? মেশকা শরীফের দ্বিতীয় খণ্ডে নবীজি আমার বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযাউ আজনিয়াতাহা রিদাল লিতালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন ওয়ান নামলাতু ফি জুহুরিহা। আল্লাহু আকবার বলেন। নবী আমার বলেন একটা তালেবে ইলম যখন কোরআন অন্বেষণ করার জন্য, কোরআন শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়, এই তালেবে ইলমের প্রতি আল্লাহর রহমতের ফেরেশতারা খুশি হইয়া তাদের সম্মানের জন্য তাদের পায়ে তাদের নূরের
ফাঁকা বিছাইয়া দি, ফাঁকা বিছাইয়া দে। ও আমার মা বোনেরা গো, আপনারা যদি একটা তালেবে ইলমকে লজিং রাখেন, এই তালেবে ইলম যেই ঘরের ভিতরে প্রবেশ করে সেই ঘরের ভিতরে আল্লাহ রহমত নাজিল হইতে থাকে। এই তালেবে ইলমকে উসিলা করে আমার দয়ার আল্লাহ আর আমার মায়ার আল্লাহ এই ঘরের ভিতরে বরকত নাজিল করতে থাকে। একটা কথা শুনবেন, আরেক হাদিস আছে, একটা তালেবে ইলম যদি কোনো কবরস্থানের পাশে দিয়া যায়, মন গ্রামে কবরস্থান আছে না, এই কবরস্থানে একটা তালেবে ইলম যাওয়ার কারণে ও দুনিয়ার মুসলমানরা, ও নবীর উম্মতরা, দিলের কানের দ্বারা শুনুন, তালেবে ইলমের দাম কত। ওই তালেবে ইলমকে উসিলা করে এই কবরের ভিতরে, এই কবরস্থানে আল্লাহু আকবার, যত মুসলমান নরনারীরা শুয়ে রয়েছে এই তালেবে ইলমকে উসিলা করে আমার দয়ার আল্লাহ, আমার মায়ার আল্লাহ একদিন নয়, 2 দিন নয়, 40 দিনের জন্য গুনাহ মাফ করিয়া দে। মনবাসীরা গো, আপনারা হয়েছেন ভাগ্যবান। এই পুরাতন মাদ্রাসা তালেবে ইলম আসেনি, তালেবে ইলমরা যায়নি কবরস্থানের পাশে দিয়া। এদেরকে ভালোবাসবেন, আল্লাহর জন্য ভালোবাসবেন। আমার ভালোবাসা কার জন্য? আল্লাহ। সে আল্লাহর কোরআন ধারণ করে, কোরআন অন্বেষণ করে, কোরআন পড়ে গ, এই জন্য সে হইল কোরআনের পাখি। সেই কোরআনের পাখিকে আমার আল্লাহ দাম দে, সম্মান দে। আমিও তাকে সম্মান করি আল্লাহর জন্য। কার জন্য? ও ভাইরা আমার, আমল করবেন আল্লাহর জন্য করবেন। কার জন্য? কোন আমলটা কবুল হয় বলা যায় না, ঠিক না বেঠিক? হাদিস আছে, নবীজি বলেন, মা মিন আবদিন লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহ। নবী আমার বলে গো, কোন মানুষ তার ইবাদত বন্দেগী দেখাইয়া বেহেশতে প্রবেশ করতে পারবে না যদি আমার আল্লাহর দয়া না হয় আর মায়া না হয়। এই জন্য দুনিয়ার জগতে যত সৎ কাজ করো, ভালো কাজ করো, মানুষের উপকার করো, কোন মানুষের দোয়া লেগে যায়। তুমি নামাজ পড়তে থাকো, কোন সেজদা কবুল হয়ে যায় বলা যায় না। তুমি দান করতে থাকো, কোন দানটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায় বলা যায় না। একটা না একটা উসিলা করে আমার দয়ার আল্লাহ, আমার মায়ার আল্লাহ বেহেশত দিয়া দিবে। কারণ আল্লাহ বড় মহব্বত করে আদম বানাইছে, ঠিক না বেঠিক? বড় মহব্বত করে বানাইছে, আল্লাহর কুদরতে হাত দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ। এই মানুষটার ভিতরে যদি ইমান থাকে, ইমান নামক দৌলত নিয়ে কবর যাইতে পারে, নূরের তৈয়ারি ফেরেশতার চাইতেও এই আদমের দাম বেশি, ঠিক না বেঠিক? হামদে বেহদ, আরে হামদে বেহদ মোর খুদায়ে পাকেরা আকে ইমাদ দাদে মস্তে খাকেরা। আল্লাহ পাকের অসংখ্য গণিত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানাইলেন এক মুষ্টি মাটি দিয়া। কয় মুষ্টি? তার ভিতরে এমন এক দৌলত দিয়েছেন, ঈমান নামক দৌলত। ঈমান নামক দৌলতের কারণে আজকে এই মানুষের, মাটিওয়ালা মানুষের দাম বেড়ে গেছে। যে মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি, ঠিক না বেটে? ও ভাইরা আমার, এজন্য তালেবে ইলম ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযাউ আজনিয়াতাহা রিদান লিতালিবিল ইলম
ওয়া ইন্নাল আলিমা ইয়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। দিলের কান দ্বারা শুনুন এবং বোঝার চেষ্টা করুন এবং আমলে পরিণত করুন। একজন আলেমের জন্য 7 আকাশ এবং 7 জমিন এবং তার ভিতরে যা কিছু আছে সকল মাখলুকাত তারা, এমনকি বাইরা মা দরিয়ার ভিতরে যে মাছ এবং কীটপতঙ্গগুলি আছে তারাও, এমনকি ওয়ান্নামলাতু ফি জুহুরিহা গর্তের ভিতরে যে পিপিলিকা আছে পিপিলিকারা পর্যন্ত একজন তালেবে ইলম একজন আলেমের জন্য দোয়া করে। তামাম মালুকরা আলেমের জন্য দোয়া করে আর আমরা আলেমের বিরুদ্ধে করি, ঠিক না বেটি? দুনিয়ার মানুষ তোমরা আলিম উলামা ছিলে না, দুঃখ লাগে আক্ষেপ লাগে। একজন ইমাম যখন ইমামতি করতে আসে, এই ইমামের বর্তমান যারা কুমুরি থাকে অধিকাংশ জায়গায় এই ইমামের কদর করে না। ইমামকে জানুনি রে, সর্বপ্রথম ইমামতি আমার নবী করেছে, ঠিক না বেটি? ও ভাইরা আমার, এই ইমামরে যদি কদর করেন সম্মান করেন আপনি যেন স্বয়ং নবীজিরে করেছেন। কাংজুল উম্মাহ নামক হাদিসে, আহসানুল সুনা নামক হাদিসে আসছে আল্লাহর নবী বলেন, কেউ যদি একজন প্রকৃত আলেমের সাথে সাক্ষাৎ করে আর মুসাফা করে সে যেন স্বয়ং নবীজির সাথে মুসাফা করেছে। ও ভাইরা আমার মাদ্রাসা একজন শিক্ষক আলেম হয়ে গেল, মুতামিম হয়ে গেল, তা মানুষ, তা ভুলের ঊর্ধ্বে নয়, ঠিক না বেটি? আলেম কি ভুল করতে পারে না? কথা কোনা যাদের নাম হইল মানুষ, এরা দোষে গুণেই মানুষ। ফিরিস্তা শুধু ভালো করতে পারে, মন্দ করতে পারে না। আক্ষেপ লাগে, কষ্ট লাগে। একজন মুতামিমের সাথে কি আচরণ করতে হবে তাও আমরা বুঝি না। একজন ইমামের সাথে কি আচরণ করতে হবে, কি ব্যবহার করতে হবে সেটাও আমরা বুঝি না। আমার নেতৃত্ব, আমার বেটাগিরি দেখাই কোথায় এসে? মসজিদের ভিতরে। ইমাম সাহেব ইমাম সাহেব কই? আরে মুয়াজ্জিন কই? মুয়াজ্জিন কোথায় গেছে? ঠিক না বেঠিক? এই যে সমস্ত লোক যারা মসজিদে সর্দারি করে, বুঝতে হবে তার ফ্যামিলির মধ্যে তার সন্তান, তার বিবির কাছে তার কোনো দাম নাই। লক্ষ্য করে দেখেন, ইমামকে, যে ইমামের জন্য, যে মুয়াজ্জিনের জন্য স্বয়ং নবীজি দোয়া করছে, সুবহানাল্লাহ বলে শুনবেন। নবীজি বলেন, আল ইমামু জামিনুন ওয়াল মুয়াজ্জিনু মুতামিনুন আল্লাহুম্মা রশুদিল আইম্মা ওয়াগফির লিল মুয়াজ্জিনিন। সুবহানাল্লাহ জোরে কোন। নবী আমার বলেন, ইমামরা হয়েছে জামিনদার। কিসের জামিনদার? টাকা পয়সার। ইমাম সাহেব হয়েছে মুসল্লিগণের জামিনদার। ইমাম সাহেব হয়েছে কেরাত পড়তে গিয়া জামিনদার, রুকু সেজদা করতে গিয়া জামিনদারি। সে যে এত বড় দায়িত্ব নিলে ইমামতি করতে যাইয়া ত্রুটি করলে আল্লাহর কাছে জবাব দেওয়ান লাগবো নি? ইমামত তো কি সর্দার। ইমাম শুধু মসজিদের ভিতরে না, বাহিরেও। মসজিদে যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তখন মসজিদ আল্লাহু আকবার বলে। নবী মসজিদে যখন ইমাম সাহেব যখন রুকুতে যায়, মসজিদেও ইমামের কথায় রুকু যায়, জানি সাজদা যায়। এই মসজিদের ভিতরে ইমাম সাহেব, বাহিরে গেলে আর ইমাম সাহেব নাই, ঠিক না বেটি? তাই সভাপতি, তাই সেক্রেটারি, তাই কেশিয়ার, হে হুজুর, হে কই গেছেন ইমাম সাহেব? এই মেয়ে কি কি এই একটা ব্যবহার করলো। কার সাথে করলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, যারা দেখবেন অধিকাংশ আলেম বিদ্বেষী, তার খবর লইয়া দেখবেন তার জন্মতে সমস্যা আছে। কি আছে? কে বলছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, আলেম বিদ্বেষী যারা, আলেম বিদ্বেষী কইরা তাদের মরণের সময়ও কলিমা নসব হয় না। মরার সময়ও আলেম বিদ্বেষী যারা হয়, এরা মরণের সময় কেউ না কলিমা নসিব হয় না। এই জন্য উলামায়ে হযরতের দাম আছে কি না? এ ভাইরা আমার, আলিম ওলামার সম্মান করুন কি করুন না? আহা,
আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা সবাই জানি যে সকলে বলে উলামায়ে কেরাম হলো নায়েবে রাসূল। কি নায়েবে রাসূল? আম্বিয়া কেরাম আছে, তাদের প্রতিনিধিকে উলামায়ে হাজরাত। আমাদের নবী দাফে দাফে আমাদের নবীর আম্বিয়া কেরামের কাজ কি ছিল? কালিমার দাওয়াত। কি ছিল? দ্বীনের দাওয়াত দেওয়া। এই দ্বীনের দাওয়াতের দায়িত্ব কার? উলামায়ে হযরতের। ঠিক না বেঠিক? নাম পাবলিকের। আপনারা দেখেন এই দেশে দ্বীনের দাওয়াত দিতে যাচ্ছে একদল মুরুক্করা উলামায়ে কেরামকে মাইনাস কইরা। ঠিক না বেঠিক? তোমরা দ্বীন ব্যাপারে কি বুঝো? তোমরা দ্বীনের ব্যাপারে কি বুঝো? দ্বীনের খেদমত করতে গেলে আর দ্বীনের দাওয়াত দিতে গেলে তোমার ইলম থাকতে হবে না? আর কিভাবে দ্বীনের দাওয়াত দিতে হবে সেই পদ্ধতি আল্লাহ দিছেনি। আল্লাহ বলেন উদউ ফি সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আমার আল্লাহ বলেন, ও আমার দুনিয়ার মুমিন মুসলমানেরা, তোমরা যখন আমার দ্বীনের দাওয়াত দিবাই, কালিমার দাওয়াত দিবাই, প্রথমত হইল হিকমতের মাধ্যমে, কথাগুলি গুছাইয়া বলো। 2 নম্বর হলো উত্তম চরিত্রের মাধ্যমে। জানুনি রে আমার উম্মত, আমার বান্দারা, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দ্বীনের দাওয়াত দিতে দিয়া কত নির্যাতিত নির্যাতিত হইছে। ও ভাইয়েরা আমার, তারপরেও আমার কত বেঈমান কাফেররা নবীর আদর্শ আর নবীর চরিত্র দেখে মুসলমান হয়ে গেছে। আজ দেখা যায়, ও ভাইয়েরা আমার, আপনারা দেখছেন শুনছেন, গত কয়েকদিন আগে ইজতেমার মাঠের ভিতরে উলামায়ে কেরামের জোর ছিল। কেমনভাবে নির্মমভাবে ভাইয়েরা আমার, গভীর রজনীতে কেউ ছিল তাসবিহ পড়তেছে, কেউ কোরআন তেলাওয়াত করতে, কেউ ঘুমাইতেছে, কেউ তাহাজ্জুদ পড়তেছে। সন্ত্রাসী কায়দায় ভাইয়েরা আমার উলামায়ে কেরামকে নির্যাতিত করিয়া 6 জন ভাইকে একদম শহীদ কইরা দিছে। ঠিক না বেঠিক? যারা হত্যাকারী হয় এরা জীবনও দ্বীনের দায়ী হতে পারে না, তাবলীগ ওয়ালা হতে পারে না। ঠিক না বেঠিক? এরা কখনো তাবলীগ ওয়ালা হতে পারে না। খুনি কি তাবলীগ হতে পারে? খুন করা কি ভালো? হারাম না? একটা মুসলমানের যে হত্যা করবে তার ঠিকানা হইল জাহান্নাম। জাহান্নামী সে আরেকজনের জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে? দ্বীনের দাওয়াতের ফিকের কি চিন্তা কি? তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। ঠিক না বেঠিক? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে আসছেন আর উম্মতের ফিকির করছেন আর বলছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। বাইরে আবার এমন কি, আমার নবীর ইন্তেকাল যখন গণায় আসলো, হাদিস শরীফে আসতে দেখা যায় নবী আমার কাঁদে। নবীজি কাঁদতেছে। নবীজি কাঁদবে, আল্লাহ দরবারে কি সহ্য হয়? কথা কোনা। রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে ডাক দিলেন আর বলে দিলেন, জিবরাইল তুমি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে সালামটুকু জানাও আর বলে দাও আমার বন্ধু কেন কাঁদে। জিবরাইল আমিন আল্লাহর নির্দেশে নবীর কাছে আসলেন, আয়েশা সালাম দিলেন এবং সালাম আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জিবরাইল বলে, মা বাকাইতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আপনি কেন কাঁদেন? কান্নার কারণটা কি? আপনি কেন কাঁদেন? কান্নার কারণ কি? নবী আমার বলে, গ আমি কাঁদি জন্য, আমি যখন ইহ জগতে থাকবো না তখন আমার উম্মতের কি অবস্থা হবে। এবার রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিলেন আর বললেন, ওরে জিবরাইল তুমি আমার বন্ধুকে জানাইয়া দাও, আমার বন্ধু যখন থাকবে না,
আমার বন্ধুর উম্মতের রক্ষণাবেক্ষণার দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ করে নিলাম। বলতেছিলাম নবীজি উম্মতের ফিকির দুনিয়া ত্যাগ করছেন, বর্তমানে মদিনায় শুয়ে আছেন, আছে না? মদিনায় শুয়ে শুয়ে শ্রদ্ধায় পরে পরে উম্মতের জন্য কাঁদতেছেন। হাসরের ময়দানও দুনিয়ার সকল নবী রাসূল সকল মানুষেরা ইয়া উম্মতি বলে, ইয়া নফসি বলে কাঁদবে। আর আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইয়া উম্মতি বলে কাঁদবে। ও ভাইরা বন্ধুরা আমার, আপনি আমাদের নবী দিনের দাওয়াত দিতে যাইয়া, কালিমার দাওয়াত দিতে যাইয়া কতটা নির্যাতিত আর নিপীড়িত হয়েছে, দিলের কানে দ্বারা শুনুন এবং বুঝুন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তিনি বলেন আমি এবং আমার প্রাণের স্বামী দয়ার নবীজিকে নিয়ে একদিন হাম্মামখানার ভিতরে প্রবেশ করলাম। কোথায়? গোসলখানার ভিতরে। কিন্তু আমি নবীজির প্রাণের স্ত্রী হয়েও নবীজিকে কোনোদিন উলঙ্গ শরীরে দেখি নাই। স্ত্রী হয়েও নবীজিকে উলঙ্গ শরীরে দেখে নাই। আর আমরা একটু আলটাস করলেই লেংটি মারে দিই, ঠিক না? ঠিক, খালি কথাটা আটি। আম্মা জান আয়েশা বলেন, ও দয়ার নবীজি হাম্মাম খানার ভিতরে প্রবেশ করিয়া নবীজির শরীর মুবারক থেকে কাপড় মুবারক খুললেন। খোলার পরে তাকায় দেখি নবীজির অল বডি, নুরানি বডির মধ্যে দেখা যায় কালো কালো দাগ, বসন্তের দাগের মতো। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার প্রাণের স্বামী নবীকে ডাক দিলাম আর বললাম, আল্লাহর হাবিব, আপনার কি কোনো সময় বসন্ত হয়েছিল? নবী আমার তখন চোখের পানি চার আর বলে, আয়েশা তুমি হয়েছ আমার প্রাণের স্ত্রী, তোমাকে বলতে হয়। আমি যখন দিনের দাওয়াত দেওয়ার জন্যে তয়্যিবের মাটি গিয়েছিলাম, আর তয়্যিবের মাটির বড় বড় কাফেরেরা তাদের শিশু বাচ্চাদেরকে লেলাইয়া দিয়েছিল আর বলেছিল আমি নাকি পাগল। আমাকে পাগল মনে করে আয়েশা এমন ভাবে পাথর নিক্ষেপ করেছিল, আমার শরীর মুবারকের মধ্যে এমন একটি অঙ্গ প্রত্যঙ্গ ছিল না গো যেখানে পাথরের আঘাত লাগে নাই। এই দিনের দাওয়াত দিতে যাইয়া আপনি আমাদের নবী কত কষ্ট করেছেন। আর এই দিনের দাওয়াতের নিয়ে দুইটা বিভক্ত হয়ে গেছে, একদল বাতিল একদল হক। একদল মানুষের পূজা করে, সাত গ্রুপ, ঠিক না বেঠিক? সাদের ভক্ত, দিনের ভক্ত না, আল্লাহর পক্ষ না। কেন? ভক্ত হইয়া আলেমের বদনাম, শুধু আলেমের বদনামি করে, ঠিক না বেঠিক? ও ভাইরা আমার, যে আলেমের মর্যাদা মহান আল্লাহ দুনিয়া তো দিয়েছে, বুঝিনি? হাসরের ময়দানও উলামায়ে কেরামের কি মর্যাদা হবে। ভাইরা আমার, হাসরের মাঠ যখন আরম্ভ হয়ে যাবে, সকল মানুষের এক মাঠে বিচার শুরু হবে। উলামায়ে কেরামের জন্য মহান আল্লাহ এইভাবে একটা আলাদা ফেললেন করবেন, সুবহানাল্লাহ। উলামায়ে হযরতকে কোটি কোটি মানুষের সামনে বেইজ্জতি করবে না, কারণ উলামায়ে হযরত তো মানুষ, তারাও তো ত্রুটি করছে না? সকল মানুষের বিচার শেষ হয়ে যাবে, স্বয়ং আল্লাহ আলিম উলামাদের প্যান্ডেলের মধ্যে এসে বলবে, রে উলামায়ে হযরত, তোমরা তো আমার কোরআন পড়ছিলে, হাদিস পড়ছিলে, তারপরে কেন এমন এমন কাজ করছিলে? আল্লাহ হাকিম হইয়া যখন বিচার শুরু করবে, কোন আলিম কি আর মাথা উপর দিকে দিবে? সকল উলামায়ে হযরতগণ মাথা নিচ দিয়ে থাকবে।
তাদের জবাবটুকু আমার আল্লাহই দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবেন উলামায়ে হযরত যারে যা তোমরা আমি আল্লাহর কুরআন পড়েছো, নবীজির হাদিস সংরক্ষণ করেছো এবং পড়াইছো, আমল করেছো, শয়তানের দুকায় পড়ে কিছুটা ত্রুটি করছো। আজকে আমি আল্লাহ পাকের রহমতে জুস মরেছে কোরআনের খাতিরে যারা যা উলামায়ে হযরত যারা যা আমি আল্লাহ তোমাদেরকে আজকে মাফ করে দিলাম। উলামায়ে হযরত দাম আসেনি। এবার বুঝতে হবে উলামা হযরত কাকে বলে, উলামার সংজ্ঞা কি। দাওরা পড়লো, হাদিস পড়লো, বুখারী পড়লো, মুসলিম পড়লো, তাফসীর পড়লো, পাগড়ি লাগাইলো, লম্বা জুব্বা লাগাইলো, তার নাম কি? আলেম। কথা বুঝছেন না? আলেম কে? আলেমের পরিচয় কি? কবি বলে খাসিয়াতুল্লাহ রাসানে ইলমে দাও, আরে খাসিয়াতুল্লাহ রাসানে ইলমে দাও, আয়াত ইয়াকসাল্লাহ দর কুরআনে বখা, ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ জোরে কোন। আমার আল্লাহ বলেন উলামার পরিচয় নিয়ে যাও। আলেমের পরিচয় হইল আমার বন্দাদের মধ্যে যে আলেমরাই আমি আল্লাহকে ভয় করে। আল্লাহ কি বলছেন? যে আমার বন্দাদের মধ্যে যারা উলামায়ে হযরত তারাই আমি আল্লাহকে ভয় করে, তথা যে আলেমের ভিতরে মহান আল্লাহর ভয় আছে সে হইল আলেম। সে হইল আলেম। হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, বেঈমানি কথা বলে, সে আলেম হতে পারে না। আলেম হইল আমলকারী আলেম। ঠিক না বেঠিক? আলেম হইছে কিন্তু আমল আছে। ঠিক না বেঠিক? আমলবিহীন আলেমের কোনো দাম নাই। তারপরেও ভাইয়ের আমার, এই যে মাদ্রাসা আপনাদের মন, এই মাদ্রাসা একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা। আলহামদুলিল্লাহ নতুন বিল্ডিংগুলো হইতেছে। যারা করতেছেন, যারা জানমাল দিয়ে করতেছেন, আর যারা করে গেছে, যারা কবর আছে, এরা কিন্তু তার সব পাইতেছে। সুবহানাল্লাহ কোন। কারণ মানুষ মরে গেলে আমলের দরজা বন্ধ। কবর কোনো আমল আছে, কিন্তু 3টা আমলের সব কবরে পৌঁছায় দেওয়া হয়। সুবহানাল্লাহ একটা জোরে কোন। দলিল আসেনি? নবীজি বলেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাবাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। সুবহানাল্লাহ কোন। নবী আমার বলে গ মানুষ যখন মরে যায় কিন্তু তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3টা আমলে সব কবরে ঘুমাইয়া ঘুমাইয়া পাইতে থাকে। এর মধ্যে একটা হইল সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কাকে বলে? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন সদকায়ে জারিয়া হইল যার জান এবং মালের বিনিময়ে একখানা মসজিদ হয়েছে। সুবহানাল্লাহ। মসজিদ বানাইয়া কবরে চলে গেছি কিন্তু মসজিদ রয়েছে। এই মসজিদের ভিতরে যারা প্রতিদিন 20 জন, 40 জন, 50 জন, 500 জন, 1000 জন নমাজ পড়া যে সব পাইবে তার একটা অংশের সব মহান আল্লাহ তার কবরে পৌঁছাইয়া দেই। এমনই ভাবে আপনার টাকার বিনিময়ে অথবা আপনার টাকা দিতে পারছেন না, এই জান দিয়ে মেহনত করে সুন্দর বাগানটা সাজাইছেন। এই নবীর বাগান মাদ্রাসা আপনি সাজাইয়া কবরে চলে গেছেন কিন্তু মাদ্রাসা রয়ে গেল। এই মাদ্রাসার ভিতরে প্রতিদিন 50 জন, 60 জন, 70 জন, 80 জন, 100 জন ছাত্র কোরআন তেলাওয়াত করেনি। কোরআন তেলাওয়াত করলে সব আসেনি। একটা অক্ষর বলে কয়টা সব? 10টা নেক। আমার নবী বলে গো তোমার জান এবং মালের বিনিময়ে মাদ্রাসা বানায়া গেলাই, কবরে তো কোরআন তেলাওয়াত নাই কিন্তু কোরআন তেলাওয়াতের ঘর বানায়া দুনিয়াতে গেছু। আল্লাহু আকবার। এই কোরআনের ভিতরে, এই কোরআনের বাগানের ভিতরে কোরআনের পাখিরা কোরআন পড়া যে সব পায় তার একটা অংশের সব মহান আল্লাহ তোমার কবরও পৌঁছায়া দে। ভাইরা আমার,
আপনিও থাকবেন না, আমিও থাকবো না, কোনো কিছুই থাকবে না। থাকবো দন দৌলত আপনার সঙ্গে যাবে। अरे मौत जिस दिन आ गई है दुनिया की दौलत क्या हुई, रूहें तुमसे उड़ गई है शिकले सूरत क्या हुई। कभी वाज करे रे ओ दुनियादार, তুমি বড় বড় বিল্ডিং নিয়ে বানাইয়া এসির মধ্যে ঘুমাইয়া ভাবতেছো অনেক নিরাপদে আছো, অনেক শান্তিতে আছো। না রে না, মসজিদ না গাই হে, যেদিন তোমার মরণ চলে আসবে তখন তোমার এই বিল্ডিং, এই সুন্দর নারী, এই গাড়ি যেটা যেখানে আছে সেখানেই থাকবে। তোমার আত্মীয় স্বজনরা বলবে দ্রুত ঘর থেকে বাড়ি করো, আর বড়ই পাতা দিয়া গরম পানি খরিয়া গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া এমন বাড়ি এমন ঘরে নিয়ে যাবে যে ঘরে কোনো বিছনা আছে, বাসের সানি, 3.5 অন্ধকার কবর। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা চতুর চালু এবং জ্ঞানী তারা দুনিয়া থাকতে আখিরাতের ব্যাংকে টাকা জমা থইয়া যায়। ঠিক না বেঠিক? হাদিস শরীফে আছে, আপনি দুনিয়া থাকতে আমল করেছেন, দান করেছেন, এই দানটা কেমন আল্লাহ লালন পালন করে। যেমনইভাবে আমরা ছাগল আছে না, ছাগলের বাচ্চা, মুরগের বাচ্চা ছোট থেকে নিয়ে বড় করি, আস্তে আস্তে পাইলে বড় না, এমনইভাবে আমার দয়ার আল্লাহ তার বন্দা বান্দির আমল দেখে ওরে ভাইয়ের আমার এইভাবে লালন পালন করে। আল্লাহু আকবার, লালন পালন কইরা এমন বড় হয়। হাদিস শরীফে আছে, এই বান্দার কবরত যাইয়া দেখবে তার আমল নামার মধ্যে ছোট্ট একটা আমল ছিল, আল্লাহু আকবার, সেই আমলটা উহুদ পাহাড়ের সমান হয়ে গেছে। ব্রাদার ইসলাম, এই মাদ্রাসার মাহফিল আজকে শুরু, ঠিক না? আগামীকাল আছে, আরো 3-4 দিন আছে। উলামায়ে হযরত তার মাদ্রাসার কারণে উলামায়ে হযরতের কদম মুবারক, আল্লাহর ওলিদের কদম মুবারক এখানে পড়তেছে। যে এলাকায়, যেই মহল্লায় নবীর বাগান থাকে, যেই মহল্লার ভিতরে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ রাসূল বলেন কোরআন তেলাওয়াতের আসরে এই এলাকাতে মহান আল্লাহ আযাব গজব দূর করিয়া দে। বাইরে আমার, যে এলাকা, যেই মহল্লায় কোরআনের আওয়াজ মাইকের মাধ্যমে পৌঁছে যতটুকু যায়, আল্লাহু আকবার, এতটুক পর্যন্ত আল্লাহর আযাবে আসতে পারে না। এই যে আমরা জিকির আজকে করি, আচ্ছা আমরা যদি আল্লাহ জিকির না করি, আল্লাহ কোনো ক্ষতি আছে? আল্লাহ জিকির করা তসবিহ পড়াওয়ালা লোক আছে না? কথা কো না? তোমার ঘরের ভিতরেও মুরগা আছে না? মুরগাও আল্লাহ আল্লাহ জিকির করে, সুবহানাল্লাহ কোন, আল্লাহ তসবিহ পড়ে। ঘরের ভিতরে মুরগ বলে, কুকুরে কুক বলে না। আমরা মনে করি কুকুরে কুক কয়, তাফসীরে কিতাব লাগছে মুরগে বলে সুবহান কুদ্দুসুন। মুরগ ঘরের মালিকরে ডাকের বলে, রে মালিক তুমি কার নামটা বলে রইলাই, কত পবিত্র নাম, সুবহান কুদ্দুসুন। এই পবিত্র নামটা বলিয়া তুমি কেমন করে ঘুমে রইলেই? জাগো জাগো খুদার পিয়ারা, ঘুমায় না, উজু করে জলদি আসো দরবারে মৌলা। এই জন্য ভাইর আমার বেশি আলোচনা লাগে না, ঠিক না বেটি? আলোচনা অল্পর মধ্যে যদি দামি ক্ষতিগুলি হয় আর আমল করি, সেইগুলি আপনি আমাদের জন্য না যাতে হসিল হইতে পারে, ঠিক না বেটি? এই জন্য বয়ান করলাম 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত ফজর নামাজ পড়লাম না, এই বয়ানে কোনো লাভ আছে? এই জন্য 12টার ভিতরে আপনার সুযোগ নারী সব বুঝে বলছে, হুজুর 12টার ভিতরে ওয়াজ কইরা মোনাজাত করে গুছাই নেবেন, এটা ঠিক, এটি মাসলা, ঠিক না বেটি? এবার আগামীকালে তো আসতে হবে, বড় বড় ওলামায়ে কেরামরা আসবে, আমরা মন খুলে প্রাণ খুলে উলামায়ে কেরামকে ভালোবাসবো, ঠিক না বেঠিক? এবং মন খুলে প্রাণ খুলে আল্লাহর ঘর মসজিদকে এবং মাদ্রাসাকে ভালোবাসবো, ঠিক না বেঠিক? মসজিদ কার ঘর আর মাদ্রাসা নবীর ঘর, সেগুলাকে ভালোবাসলে আল্লাহ এবং নবী আমরা ভালোবাসবো নি। আপনার ঘরে যদি আমি মায়া করি, আপনি আমাকে মায়া করবেন না?
আমরা কার? পৃথিবী যা কিছু কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সাত আকাশ সাত জমিন যা কিছু দেখেন সবগুলি কার? আমি কার? সব কিছু আল্লাহ। ইন্নাকা লাআলা কুল্লি শাইইন কাদির। যাই হোক ভাইয়ের আমার, আমি যে আলোচনা করছি সে আলোচনা ভিতরে যেন মহান রব্বুল আলামিন আপনি আমাদের আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। নারী সবদুর কিছু বলবেন? وأصحابه وبارك وسلم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার কোরআনের মজলিসে আয় আল্লাহ মসজিদ মাদ্রাসার সামনে আয় আল্লাহ তোমার মায়ার বান্দা এবং বান্দীদেরকে নিয়া আয় আল্লাহ উলামায়ে হযরতকে নিয়া তালেবে ইলমদেরকে নিয়া আমি গুনাহগার নালায়েক তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। ওরে দয়ার আল্লাহ, তুমি আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না। আয় আল্লাহ, জীবনে যে কত গুনাহ কত অন্যায় অনাচার করেছি, আমরা যদি আমাদের গুনাহ দিকে তাকাই জাহান্নাম ছাড়া উপায় নেই। গুনার সাগরে আল্লাহ দিয়াছি সাঁতার, গুনাহ সারা কোনো কিছু নাহি যে আমরা। ওরে দয়ার আল্লাহ, গুনার কারণে ও মৌলা তুমি দুনিয়া আখিরাতে আল্লাহ তুমি আমাদেরকে আযাব দিও না। ওরে আল্লাহ, আমরা যদি আমাদের গুনাহ দিকে তাকাই জাহান্নাম ছাড়া উপায় নেই। ওই আল্লাহ, যত গুনাহ করেছি আল্লাহ তোমার দরবারে করেছি, তুমি যদি মাফ করে দাও, তুমি যদি ক্ষমা করে দাও, তোমার তো কেউ কিছু বলার নাই। ও আল্লাহ, তোমার বান্দা বান্দিকে এত আদর করে সৃষ্টি করেছো, আয় আল্লাহ কেমন করে তুমি আবার জাহান্নামের আগুনে জ্বালাইবে? বালা থাকি বুড়া থাকি আল্লাহ তবুও যে তোমার
পাপী বলে পাবে টেলে না করি বা তুমি সারা কারো কাছে আল্লাহ করি মুরুদা তুমি সারা কে বুঝিবে আমরা রবেদ খালিক মালিক আল্লাহ পাক পরওয়ার সকলে করিতে পারা কুদরতে তোমার আয় আল্লাহ জীবনে যতই গুনাহ করেছি কবিরা সগীরা জানা অজানা গোপনে প্রকাশ্যে সর্বপ্রকার গুনাহ থেকে তওবা করতেছি আল্লাহ তোমার গাফফার এবং রহমানের নামকে উছিলা করে আমাদের তামাম জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দেও ওরে দয়ার আল্লাহ গুনাহগার পাপী বানাইয়া রে মওলা তুমি কবরে ডাক দিও না আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম মওলা জানি না রে কার জানি আপনাই কার জানি আমুনাই কার জানি সন্তান নাই কার জানি স্ত্রী নাই কার জানি স্বামী নাই ওরে দয়ার আল্লাহ আমি অত জীবনে তোরে এতিম হয়ে গেলাম ও আল্লাহ দুনিয়ার কত মানুষ আম্মু আব্বা বলে ডাকে দে রে আল্লাহ আমরা তো আম্মু আব্বু বলে ডাক দেওয়ার মতো কেউ নাই ও আল্লাহ মা দুঃখিনীর কথা বলতে পারি না যে মা সন্তান আসার আগ পর্যন্ত খাবার খাইছে না যে মা সন্তান আসার আগ পর্যন্ত ঘুমাইছে না ও আল্লাহ এত আদরের আম্মু আপু কোথায় চলে গেল ও আল্লাহ দুনিয়ার এক প্রান্ত থেকে বন্ধ প্রান্তে টেলিফোনের মাধ্যমে খবর জানা যায় এই বাড়ির পাশে তো আদরের আম্মু আপু শুয়ে রইল খবর নাই ও আল্লাহ গভীর রজনীতে তোমার কুদ্দুতি পায়ে ধরে বলি রে আল্লাহ তুমি আমাদের আত্মীয় স্বজন মা বাপকে আল্লাহ তুমি জাহান্নামের আগুনে জ্বালাইয়া ও আল্লাহ যেই মসজিদে যেই মাদ্রাসার পাশে দাঁড়াইলাম আয় আল্লাহ এই মহল্লা যত মুর্দাগান কবরে চলে গেছে আল্লাহ তুমি সবাইকে মাফ করিয়া দাও এমন মানুষ রয়েছে আল্লাহ তোমার ঘর বানাইছে ঘরের জায়গা দিছে নবীর বাগান বানাইছে নবীর বাগানে জায়গা দিছে দিয়া আজকে কবরে শুয়ে রয়েছে রে আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ বর্তমানে যারা এই মসজিদ মাদ্রাসার জন্য খেদমত করতেছে কমিটি আছে আয় আল্লাহ দানবীর আছে অনেকরা দান করতেছে আয় আল্লাহ এই দানবীদের আত্মীয় সবাইকে মাফ করিয়া দাও রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ যেই মাদ্রাসায় বসে হাত উঠাইলা ওগো মৌলা এই মাদ্রাসা গেলা তুমি কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখো
আল্লাহ অত্র মাদ্রাসা যারা শিক্ষকরা আছে, উলামায়ে হযরতরা আছে, আল্লাহ সবার হায়াতে বরকত দান করো, সবাইকে ইখলাসে যাতে আয় আল্লাহ কোরআন হাদিস পড়াইবার তুমি দান করে দাও। আয় আল্লাহ এই নবীর বাগানে যারা তালেব ইলম আছে, বড় কষ্ট করে কোরআন হাদিস পড়তেছে, প্রত্যেকটা ছাত্ররে আল্লাহ তুমি আলেম হাফেজ মুফতি শাইখুল হাদিস হিসেবে তুমি কবুল করো। আয় আল্লাহ এই মাদ্রাসা ছাত্ররা যারা লজিং রেখেছে বর্তমানে, আয় আল্লাহ প্রত্যেকের এই লজিংকারীদেরকে আল্লাহ তুমি তাদের হায়াতে বরকত দান করো। জানি না রে মৌলা কোন দিন জানি মালাকুল মওত যায় উপস্থিত হয়েছে। আয় আল্লাহ এর আগে আগে মৌলা তোমার মক্কা মদিনা জিয়ারত করার নসিব দান করে নাও। ওরে দয়ার আল্লাহ মক্কা মদিনা জিয়ারত না করাইয়া রে মৌলা তুমি আমাদেরকে কবরে ডাক দিয়ালা। আল্লাহ যেদিন মরণ দাও, আয় আল্লাহ দুনিয়ার কোনো মানুষ তো মরণ থেকে বাঁচতে পারবে না, উপায় নাই। এমন সময় আসিবে মৌত নিদান, স্ত্রী পুত্র সামনে তৈয়া হয়রানি বন্ধু সবে মিলে পাইরা দিব মাটি, কপট লাগায়া দিব জীবনীর লাগি। ও আল্লাহ দেখো মৌলা রে তোমার বন্দারা এ সাডার মাঝে পয়রা পয়রা এখন কাঁদতেছে। আল্লাহ কে কার কোন মনোয়ার বাসনে কান্দে আমি জানি না, আল্লাহ তুমি তাদের দিলের খবর জানো রে। অনেক মা বোনেরা ঘরে বসে বসে কাঁদতেছে, আল্লাহ প্রত্যেকের কান্না আল্লাহ তুমি কবুল করে নাও। ও দয়ার আল্লাহ যেদিন মরণ দেও, আয় আল্লাহ পবিত্র রমজান মাসে পবিত্র জুমার দিনে কলিমা পড়াইয়া পড়াইয়া আমাদের রূহ বাইর করে দিও। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।